বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আমি আজকে নতুন সবজি রান্না করব। এখানে ঢেঁড়স, বেগুন, দেশি আলু। তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। এখানে আমি রুই মাছ নিছি, মাথাটা রেখে দিছি, শুধু পিসগুলো আর লেজটা নিছি। এখন আমি মাছটা সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিই। কড়াই চুলায় দিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দেই। আমি তেল দিয়ে দিলাম, তেল গরম হোক সেই ফাঁকে আমি মাছটা মশলা দিয়ে মাখিয়ে নিই। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি মাখিয়ে নিব। এই যে বন্ধুরা, আমি এইভাবে মাছটা সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যে বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। এখন আমি মাছটা ভালো করে ভেজে নেই। বন্ধুরা, মাছটা আমি একবারে কড়া করে ভেজে নিলাম। এখন আমি নামিয়ে নেব। মাছ ভাজাটা হয়ে গেল। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ। এখন আমি এই যে মাছ মাখাইছিলাম, মাছ মাখানোর যে মশলা পানিটা দিয়ে দিলাম। এখানে আমি আদা জিরে একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে রসুন বাটা দিয়ে এখন আমি আর বাকি মশলাগুলো দিয়ে দিব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি মশলা সুন্দর করে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। বন্ধুরা, আমি এখন আলুগুলো কষিয়ে নেব, কারণ ঢেঁড়স আর বেগুন হচ্ছে নরম সবজি। এই যে এইভাবে আমি আলু কষিয়ে নিলাম। এখন আমি বেগুন আর ঢেঁড়স দিয়ে দিলাম। এখন আমি আবার একটু কষিয়ে নেব। এই যে আমি এভাবে কষিয়ে নিলাম সুন্দর করে। এখন আমি পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেল, বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার তরকারি হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা, আমার রুই মাছ দিয়ে ঢেঁড়স আলুর তরকারি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।